নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 13.1 সমান্তর ধারা থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 7, 4 + 7 + 10 + 13 ধারাটির কোন পদ 301? প্রদত্ত ধারার যে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের ব্যবধান 3 এবং প্রতি ক্ষেত্রে একই ব্যবধান পাবো। সুতরাং ধারাটি হলো একটি সমান্তর ধারা। সমান্তর ধারার প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d = যে কোনো একটি পদ 7 এবং তার পূর্ববর্তী পদ হলো 4, বিয়োগ করলে আমরা পাবো 3। মনে করি ধারাটির n-তম পদ = 301। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a + n-1 * d। প্রশ্ন মতে a + n-1 * d = 301, বা এখানে প্রথম পদের মান পেয়েছি আমরা 4 + n-1 * d এর মান পেয়েছি আমরা 3 = 301, বা 4 + 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 3n-3 = 301, বা 4 থেকে 3 চলে গেলে থাকবে 1 + 3n = 301, বা 3n = 301 - 1, বা 3n = 300, বা n = 300/3, বা n = 3 দিয়ে 300-কে আমরা ডিভাইডেড করলে পাবো 100। সুতরাং ধারাটির তম পদের মান 301। প্রশ্ন নম্বর 8, কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m + n-তম পদ কত? মনে করি ধারাটির প্রথম পদ a সাধারণ অন্তর = d, তাহলে ধারাটির m-তম পদ = a + m-1 * d। প্রশ্নে m-তম পদের মান n দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে a + m-1 * d = n। এটিকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আবার ধারাটির
nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ধারার nতম পদের মান দেওয়া আছে m, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্তানুসারে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m। এটিকে আমরা ধরলাম 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে বিয়োগ করে দিব। 1 নং সমীকরণ ছিল a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n। 2 নং সমীকরণ ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m। বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করব, প্লাসের a মাইনাসের a ইকুয়াল 0। এখানে লিখতে পারি m মাইনাস 1 ইন্টু d মাইনাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n মাইনাস m। এখান থেকে আমরা d কে কমন নিতে পারি, তাহলে পাবো m মাইনাস 1 মাইনাস m মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল, এটিকে আমরা সাজিয়ে লিখতে পারি মাইনাস m প্লাস n বা d ইন্টু, এখানে মাইনাসের 1 প্লাসের 1 ইকুয়াল 0, তাহলে পাবো m মাইনাস n ইকুয়াল, এখান থেকে মাইনাস কমন নিলে আমরা পাবো m মাইনাস n বা d ইকুয়াল মাইনাস m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n বা d ইকুয়াল, এখানে কাটাকাটি করলে থাকবে মাইনাস 1। অতএব ধারাটির m প্লাস n তম পদ ইকুয়াল a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল a প্লাস m মাইনাস 1 প্লাস n ইন্টু d ইকুয়াল a প্লাস d দিয়ে আমরা প্রথম একবার m মাইনাস 1 কে গুণ করব, তারপর n কে গুণ করব, ইন্টু d প্লাস nd ইকুয়াল a প্লাস m মাইনাস 1 ইন্টু d এর পরিবর্তে আমরা লিখতে পারি n প্লাস n ইন্টু d এর পরিবর্তে আমরা লিখতে পারি d এর মান হলো মাইনাস 1 ইকুয়াল n প্লাসে মাইনাসে মাইনাস n ইকুয়াল 0।